আমরা আশা করছি আজকের এই গোল টেবিলের আসন্ন অর্থবছরকে সামনে রেখে মঙ্গলবার গোল টেবিল বৈঠকের আয়োজন করে সামাজিক সংগঠন নাগরিক বিকাশ ও কল্যাণ নাবিক। রাজধানীর সিরডাপ মিলনায়তনে এ আয়োজনে নতুন অর্থবছরে স্বাস্থ্য খাতের মান উন্নয়নে গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন বিশিষ্টজনেরা। এই স্বাস্থ্য রক্ষার দায়িত্ব আমার নিজের প্রথম। চিকিৎসা শিক্ষা ও সেবার মান সর্বকালের সর্বনিম্ন অবস্থান করছে জানিয়ে বক্তারা বলেন, চিকিৎসক সহ স্বাস্থ্যকর্মীদের শিক্ষা এবং প্রশিক্ষণে গুরুত্ব দিলে স্বাস্থ্যসেবায় পরিবর্তন আনা সম্ভব হবে। যেখানে চিকিৎসা শিক্ষার মান সর্বকালের সর্বনিম্নে, সেখানে চিকিৎসা সেবার মানও সর্বকালের সর্বনিম্নে। কারণ চিকিৎসা সেবা দেন কারা? যদি ডাক্তারের চিকিৎসার মান এই হয়, তাহলে নার্স, প্যারামেডিক্স যারা অন্যরা দেন তাদের সেবার মানটা ভালো হবে, এটা আশা করার কোনো কারণ নাই। অত্যন্ত দুঃখজনক হচ্ছে এই জনশক্তি তৈরির পেছনে যা খরচ হচ্ছে তার চেয়ে অনেক বেশি খরচ হয়েছে যন্ত্রপাতি আনা, তারপর বিল্ডিং তৈরি করো, এবং এরপর কি দেখা যায় ওই সব বিল্ডিং খালি পড়ে থাকে, যন্ত্রপাতিগুলো অকেজো হয়ে আছে। আমাদের দেশের ডাক্তারদের এডুকেশনের অবস্থা ভয়াবহভাবে খারাপ, এবং আমি মনে করি আমাদের এই আলাপ আলোচনার থেকে যদি আমরা একটা কনক্লুশনে অন্তত পৌঁছতে পারি যে স্বাস্থ্যের যা বাজেট সরকার অ্যালোকেট করতে পারে এর অধিকাংশই যাবে ডাক্তারদেরকে শিক্ষিত এবং ট্রেন করার জন্য। এ সময় স্বাস্থ্য সেবার সুফল পেতে স্কুলের পাঠ্যক্রমে স্বাস্থ্য শিক্ষা অন্তর্ভুক্ত করার পরামর্শ দেওয়া হয়। প্রত্যেকটা বাচ্চা যদি স্বাস্থ্য শিক্ষাটা বইটা স্কুলে পড়ায় এবং সরকারি পর্যায়ে থেকে যদি এইটা স্কুলের ছাত্রছাত্রীদের শেখানো হয়, তাহলে বেনিফিটটা কে পাবে? তার মা পাবে, তার ভাই বোন পাবে, পাড়া প্রতিবেশী পাবে। মানে আগামী দিনের একটা সন্তান বড় হবে, সে কিন্তু স্বাস্থ্য শিক্ষা নিয়ে যে রোগ প্রতিরোধ করাটা শিখবে, পুষ্টিকর খাবার সম্বন্ধে শিখবে, তারপরে ভালো পরিবেশ সম্বন্ধে জানবে। এগুলি তো আগেই জানার কথা। আজকে কেন আমাদেরকে এই সমস্ত বিষয় নিয়ে, পরিবেশ নিয়ে, এটা নিয়ে ওটা নিয়ে আলোচনা করতে হবে? একই সাথে বাজেটে রোগ প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদারের উপর গুরুত্ব আরোপ করেছেন বিশেষজ্ঞরা। কিউরেটিভ কেয়ারটা বেড়েছে, দুটো দিকেই, পার্সেন্টেজে বেড়েছে, হোলি অ্যামাউন্টেও বেড়েছে, কিন্তু আমাদের প্রিভেন্টিভ কেয়ারটা বাড়েনি। আমার $1 যদি না বাড়ে, অবশ্যই বোঝা বাড়বে আমাদের চিকিৎসা ব্যয়ের বোঝা। বৈঠকে স্বাস্থ্য অর্থনীতি বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর সৈয়দ আব্দুল হামিদ বাজেটে স্বাস্থ্যখাত বিষয়ক ধারণাপত্র উপস্থাপন করেন। এতে হেলথ কার্ড ও জাতীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ সহ নানা উদ্যোগের কথা উঠে এসেছে। প্রাইমারি হেলথ কেয়ারকে ইন্টিগ্রেট করতে হবে এবং রিপারপোজ করতে হবে। আমাদের ইমপ্লিসিট বেনিফিট প্যাকেজ, ইমপ্লিসিট থেকে এক্সপ্লিসিট কার্ডে যেতে হবে। আমাদেরকে জনগণ কত টাকা সেবা পাবে সেটা একটা সিলিং নির্ধারণ করে দিতে হবে। ইউনিভার্সাল হেলথ কার্ড যেটা বলে ফেলছি অলরেডি, যে আমাদের একটা হেলথ কার্ড দিতে হবে, এবং এই কাজটা করার জন্য আমাদের যেটা লাগবে সেটা একটা ন্যাশনাল হেলথ অথরিটি, সেটা বহুতবার করে কথা হয়েছে, এবং ন্যাশনাল হেলথ অথরিটি আন্ডারে এই শেষ সার্ভিস যেটা আমরা বললাম অ্যাডভান্স কেয়ার, সেটা দেওয়ার জন্য আমাদের একটা ন্যাশনাল হেলথ ফান্ড গঠন করতে হবে। স্বাস্থ্য খাতের উন্নয়নে নানামুখী পরামর্শের মধ্যেও বারবার উঠে আসে এ খাতে ভয়াবহ দুর্নীতির চিত্র। একই সঙ্গে স্বাস্থ্যকে এগিয়ে নিতে সুষ্ঠু পরিকল্পনা ও পর্যাপ্ত বরাদ্দ এবং স্বাস্থ্য প্রশাসকদের দক্ষতা বৃদ্ধির অপরিহার্যতার কথা উঠে আসে। স্বাস্থ্য বাজেট কিন্তু জানেন, আমি জানি না। নবাব আব্দুর রহিম, মেডি ভয়েস, ঢাকা।